গিরি শৈল অদ্রিভূধর, অসীমে বিস্তৃত তুঙ্গমহীধর, বৃহৎ বিশালতার মহিরু সংজ্ঞা, আহা কি মনোলোভা তুমি কাঞ্চনজঙ্ঘা। টাকরা টি গার্ডেনের মধ্যে দিয়ে আমি আজকে আবার ভিলেজ এক্সপ্লোরেশনে বেরিয়ে পড়েছি। দেখা যাক কত দূর যেতে পারি। এইদিকে সিনিক বিউটি অসাধারণ। এই যে টি গার্ডেনটা পাহাড়ের ওপর অবধি চলে গেছে, ওই উপরে টপ অবধি পুরোটাই টাকরা টি এস্টেট, পুরোটাই একদম ওপর অবধি যে চলে গেছে। আর এই পাশে নিচে, এই দেখুন এই পাশে নিচ অবধি টাকরা টি এস্টেট। নানা রকম পাখির ডাক। এখানে একটা ঝোড়া, এখানে ধুতরো ফুল হয়ে আছে, এই নিচে ঝোড়া, পাহাড়ি ধুতরো ফুল। এই পাশেও এই ঝোড়াটাই উপর দিক থেকে এসছে, ওই যে ধুতরো ফুল হয়ে আছে। ডেন্স ফরেস্ট একেবারে ঝোড়ার উপরে। পাহাড়ে এরকম প্রচুর ঝোড়া থাকে, ওপর দিয়ে জল বয়ে আসে। এখানে একটা সুন্দর ঘর মতো করা আছে। এই নিচে কি অসাধারণ সিনেমাটিক ফ্রেম একটা দেখুন, কি দারুণ লাগছে। এই দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা, আর এই পুরো টি গার্ডেন। যে পাশে তাকাচ্ছি পুরোটাই টাকরা টি গার্ডেন। দূর দূর অব্দি এই পাশেও সবুজ টি গার্ডেন, ওপরে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এই ভিউই আলাদা। এই পাশে দার্জিলিং এর পাহাড়, ওই 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 চূড়াতে, ওই পাহাড়ের চূড়াতে এইখানটায় দেখা যাচ্ছে পুরো দার্জিলিং এর পাহাড়। দার্জিলিং শহর ওখানেই অবস্থিত। এই হচ্ছে টি গার্ডেন। নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে। আমি এই পাশ দিয়ে এলাম, এই পাশ দিয়ে রাস্তাটা এঁকে বেঁকে এই পাশ দিয়ে এসছে টি গার্ডেনের মধ্যে দিয়ে।
হে মহিরু তুমি এক পায়ে দাঁড়িয়ে, আকাশ পানেছে কি কহ কাহারে, তোমার সামনে সে শুভ্র কাঞ্চন জঙ্ঘা, কি ভাগ্যবতী তুমি রোজ দেখো তাহারে। আজকে মানেদারা ভিলেজে আমার সেকেন্ড ডে। সকালে মর্নিংয়ে আমি ওয়াকে বেরিয়েছিলাম টি গার্ডেনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমি বসে আছি গ্লেনমারি হোমস্টে। আমার পিছনে গ্লেনমারি হোমস্টে। আমি ঠিক হোমস্টের বাইরে একটা খুব সুন্দর লন আছে আর সিট আছে, সেইখানে বসে রয়েছি। এখন আমি আপনাদেরকে একটা গ্লেনমারি হোমস্টে ট্যুর করাবো। মানেদারাতে রেকগনাইজড ভালো হোমস্টে বলতে এটাই মেন, যদি এছাড়া দু একটা আরও আছে, কিন্তু সেগুলো আমি যা দেখেছি ঠিক থাকার মতো সেই লেভেলের নয়। তো গ্লেনমারি হোমস্টে আমরা এখন ভেতরে যাব, ভেতরে গার্ডেন রুম সব কিছু আমরা দেখে নেব। এখন আমি আছি গ্লেনমারি হোমস্টের একদম নিচে, গার্ডেনে চলে এসেছি। ভাইয়া আমাকে এখানে ওনাদের অরেঞ্জ অর্চার্ডটা দেখাবেন। खूब सुंदर गार्डन है जो भैया एखाने फार्मिंग करছেন। भैया यहाँ पर कौन सा पेड़ लगाएंगे, ये जो बना रहे? हाँ, बंदा कॉपी, फूल कॉपी, ब्रोकोली अच्छा सब्जी। भैया বলছে বাঁধাকপি, ফুলকপি আর ব্রকলি সব ভেজিটেবলসে ফার্মিং হবে। আর এই ওনাদের ফার্ম হাউস, অরেঞ্জ অর্চার্ড। এটা হচ্ছে খোরসানি, এ খোরসানি है ना? डल्ले घुसनी। ডালে খোরসানি, ডালে খোরসানি লঙ্কা আমরা জানি পাহাড়ে হয়, খুব ঝাল। আর এই হচ্ছে অরেঞ্জ অর্চার্ড। বাহ, এত ভালো লাগছে, সব অরেঞ্জ হয়ে আছে চারপাশে। इतना ऑरेंज गिर क्यों ये गया क्या है? है सर? ও তো ইয়ে কে খারাপ हो गया? नहीं तो खत्म हो गया। ও প্রচুর অরেঞ্জ নিচে পড়ে আছে, প্রচুর। এই এখানে এই একটা এখনো ऑरेंज পাকার টাইম আসেনি। ये ऑरेंज का पकने का टाइम कब आता है भैया? दिसंबर 15 से शुरू हो जाएगा। अच्छा 15 दिसंबर থেকে ऑरेंज पाकता है করে। ये बीन्स, अभी भी खाने का हो गया। আচ্ছা আচ্ছা, ये बीन्स है ना? बीन्स, हाँ। এই যে বিনস হয়ে আছে গাছে, কি সুন্দর। এই ऑर्गेनिक, सब ऑर्गेनिक ही है। हाँ जी हाँ, सर। ऑर्गेनिक। ये वेजिटेबल मतलब आप लोगों का किचन में ही लगता होगा? हाँ, वही तो यही हाथ तो अब अभी जो अच्छा। खाया है वही है तो। আচ্ছা, মানে আমাকে ভাবি যে এত সুন্দর রান্না করে খাওয়াচ্ছেন, পুরো অর্গানিক ভেজিটেবল। এই এখানে সব কমলা লেবু পড়ে আছে, এই সুন্দর লেবু, এই প্রচুর লেবু এখানে পড়ে আছে। ये सब ऑर्गेनिक है हमारा। साग আচ্ছা है, আচ্ছা, राया साग है, वो सब है। রায়া শাক। घी আমি सीधी। হ্যাঁ আজকে লাঞ্চে বিনসের তরকারি, রায়া শাক সবই খেয়েছি। তো ভাইয়া বলছে সবই এখানে অর্গানিক ফলানো হয়। এই আমি বলছি না, এদের ফার্মটা খুব সুন্দর, প্রচুর গাছপালা, এগুলো সব বিনস হয়ে আছে, বিনস। इसके बाद कौन सा सब्जी लगाएंगे? और अब इसके बाद मटर। मटर कहाँ पर, वहीं पे? हाँ, सब लगाएंगे हम। मटर का सीजन कब होता है? अभी बनने से जनवरी में हो जाएगा। जनवरी स्टार्ट हो जाएगा हो ना? जाएगा। अच्छा अच्छा। और ये सब संतरा है। हाँ, हाँ, ऑरेंज ऑरेंज ऑरेंज। तो ये आप लोग मतलब पकने का बाद क्या बिक्री कर देते हैं मार्केट में? गैस के लिए। ओ अच्छा अच्छा, ये जो गैस आएगा वही खाएगा। अच्छा अच्छा हम अच्छा, लोग वाह। बिक्री नहीं करता। गैस लोग कितना खाएगा? एक आदमी आएगा तो ज्यादा में ज्यादा 6-7 खाएगा हाँ, और उठा के अपने हाथ से खाने का है ये। अच्छा अच्छा। ऐसे ही छोड़ देंगे हम। तो ये आप ही देखभाल करते हैं हाँ, गार्डन सब को? बहुत गार्डन- मेहनत करना पड़ता है। हाँ, हाँ, इतना सुंदर गार्डन मेंटेन के लिए। हाँ जी सर। वाह, उसका थोड़ा पेड़ हम- पेड़ पे। और ये एक ठो आपका पहाड़ का टमाटर है। हाँ, हाँ, ये लाल लाल এই ওপরে হয়ে আছে, हाँ, লাল जी টমেটো, सर। পাহাড় কা टी টমাটো। टमाटर। हाँ, ये এই একটা হয়ে আছে, এটা সবুজ যদিও, প্রচুর লাল। इसका अच्छा चटनी बनता हाँ है। जी सर। हाँ, ये देखिए ये पूरा। খোরসানি, ডালে খোরসানি। এখানে প্রচুর অরেঞ্জ নিচে পড়ে আছে, দেখে দেখে হাঁটতে হচ্ছে, পায়ের তলায় না এসে যায়। বাহ, এই চারিপাশে আমি এবার ঘুরিয়ে দেখাই, এত সুন্দর অরেঞ্জ অর্চার্ড। এই হচ্ছে ওনাদের হোমস্টে। এই ওই ওপরের রুমে আমি আছি। হ্যাঁ, টপ রুম, রেড কালারে পুরো, বাইরে থেকে ভিউটা দারুণ। আর এখানে প্রচুর গাছপালা। ये भी ऊपर में आप लोगों का है? सब भी है सर। এই ওপরেও ওনাদের, এই ওপরেও যত অরেঞ্জ গাছ আছে এগুলো सब ওনাদের, অরেঞ্জ, বড় অরেঞ্জ অর্চার্ড। वो केले का पेड़ भी है ना? हाँ, है सर। अच्छा, और क्या एवोकाडो है बगल में? एवोकाडो भी है। वो केले का बाएं लेफ्ट में ना? हाँ हाँ। আচ্ছা, অ্যাভোকাডো গাছটা ওই কলা গাছের ঠিক বাঁ দিকে, ওই দেখা যাচ্ছে ওখানে, ওই ওই জায়গাতে অ্যাভোকাডো গাছ। ফ্লাওয়ার্সও আছে কিছু কিছু। আর চারিপাশে সব অরেঞ্জ হয়ে আছে, নিচে অরেঞ্জ পড়ে আছে। এই মুহূর্তে অরেঞ্জের সিজন, এত সুন্দর লাগছে গাছগুলো দেখতে। এই যে সব অরেঞ্জেস ঝুলছে এখান থেকে।
अब ये टेस्ट कीजिए, रेडी है अभी। ये रेडी है? उठाइए उठाइए। अच्छा ये भैया আমাকে একটা পারতে বলছে। हाँ, ये बड़ा कौन सा वाला लें? बड़ा बड़ा वाला? हाँ, जी, अच्छा ये रेडी है, देखी तो पहले। ये रेडी हाँ, है, आप खा सकते हो। अच्छा भैया आप थोड़ा इसको होल्ड कीजिए तो ऐसे मुझे दिखा के। देख रहे हो है? हाँ দেখি ভাইয়া এটা খেয়ে দেখতে বললো, দেখি খেয়ে কেমন লাগে। ওনাদের ফার্ম হাউসে গ্লেনমারি ফার্ম স্টে, তার অরেঞ্জ, বাহ একদম লাল टकटके लाल। छिलका यहाँ फेंके हाँ क्या? हाँ फेंक दीजिए। अभी 2 पीस खा के देख रहे हैं। हाँ। बाप रे ये अभी रेडी है सर वो। क्या रस है इसमें, एकदम पूरा रस आ रहा है। वाह ये जब बहुत मीठा बहुत स्वीट, तो जनवरी में होगा और स्वीट। और स्वीट हो हाँ जाएगा। जी सर। कैसे पता चला आपको जो ये पक चुका है? हाँ हमको मालूम है सर, मैं को देख के मैं पता चल जाएगा। और आपका एक्सपीरियंस आपको मालूम पड़ जाता है कौन रेडी हो गया है। हाँ जी सर। इसको मैं रख लेता हूँ, हाँ। बाकी ऊपर जाके खाऊंगा। हाँ अभी भी गेस्ट आएगा तो हम थोड़ा थोड़ा डिश दे। बहुत मीठा, इतना मीठा है कि इसका रस जो है एकदम हाथ में स्टिकी हो रहा है। थैंक यू भैया, দারুণ সুন্দর, এত ওয়েল মেনটেন্ড, প্রচুর। এখানে কত মেরিগোল্ড ফ্লাওয়ার। थैंक यू दिखाने के लिए, बहुत सुंदर है आपका बगीचा। आप बहुत मेहनत करते हैं तभी इतना सुंदर फल हुआ है यहाँ पर। এটা গ্লেনমারি হোমস্টের এন্ট্রান্স, সামনে একটা লন আছে, খুব সুন্দর একটা সিট করা আছে। এই ভাইয়া আমাদেরকে দেখাতে নিয়ে যাবেন হোমস্টের ভেতরে, উনি এখানেই এই হোমস্টের মধ্যেই কাজ করেন। এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ। এই রাস্তাটা হোমস্টের, এই ফুলটা অদ্ভুত, এই যে ঝুলে রয়েছে, ক্রিপার টাইপের। এখানে প্রচুর ফলে গাছও আছে, আগেও আমি দেখিয়েছিলাম। এই যে পেয়ারা গাছ, সব পেয়ারা হয়ে আছে। অ্যাকচুয়ালি এই একটা খুব সুন্দর ফুল। এইটা হচ্ছে মেইন গেট, মেইন গেট দিয়ে আমরা গ্লেনবারি হোমস্টেতে প্রবেশ করলাম। এখানেও ফ্লাওয়ার গার্ডেন, প্রচুর ফ্লাওয়ার্স, নানা রকম ঝাউ গাছ, সব রকম গার্ডেন, এত সুন্দর। এটা কিন্তু কমলা লেবু গাছ, অরেঞ্জ। আর এই হচ্ছে হোমস্টে রুমগুলো। তার আগে একটু গার্ডেনটা আমরা দেখে নিই। দুপাশে গার্ডেন। এই আমার লেফটে ওনাদের বাড়ি, হোমস্টে ওনার্সরা থাকেন। মিস্টার রাজেন প্রধান এই হোমস্টের মালিক, উনি আর ওনার ফ্যামিলি থাকেন। আর আমার রাইট সাইডে হচ্ছে হোমস্টের রুম। এখানে প্রচুর ফ্লাওয়ার্স, সুন্দর সুন্দর সিজনাল ফ্লাওয়ার্স হয়ে আছে, মেরিগোল্ড ফ্লাওয়ার, প্রচুর ফ্লাওয়ার্স, নানা রকম ইনডোর প্লান্টসও আছে, খুব রেয়ার প্লান্টস। এগুলো হিলস ছাড়া দেখা যায় না। এই গাছটা খুব অদ্ভুত দেখতে। আচ্ছা, আমরা এবারে হোমস্টের ফার্স্ট রুমের ভেতরে যাব, ভাইয়া আমাদেরকে দেখাবেন। আচ্ছা, বাহ, ঢুকেই একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা ডিভান আছে, এখানে একটা সোফা, ডিভান কাম সোফা বলা যায়, ভেরি ওয়েল ডেকোরেটেড। অন্নপূর্ণা হিমালয়ান রেঞ্জের ছবি। আচ্ছা, এইটা একটা রুম, ফার্স্ট রুম, ডবল, এখানে দুটো ডাবল বেড। আচ্ছা, তো দুটো ডাবল বেড। পিছনে বেডের পিছনে বড় গ্লাসটা দেখা যাচ্ছে, উইন্ডোটা, আর বাইরে সব ফ্লাওয়ার্স দেখা যাচ্ছে। এই পাশে আরেকটা উইন্ডো আছে, বেশ বড় বড় উইন্ডো। এই পাশে ওনাদের গার্ডেন দেখা যায়। এখানে একটা ব্যালকনি আছে এই উইন্ডোতে, খুব সুন্দর কার্টেন দেওয়া, ওপরে কাঠের সিলিং, দুটো ডাবল বেড, একটা সেন্টার টেবিল আছে, এই পাশে একটা মিরর আছে। মিরর আছে। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখে নেব। ওয়েস্টার্ন টয়লেট, কমোড, বেসিন, শাওয়ার, বেশ বড় ওয়াশরুম। এবারে ভাইয়া আমাদেরকে অন্য রুমে নিয়ে যাবেন, সেকেন্ড রুম, গ্লেনমারি হোমস্টে সেকেন্ড রুম। এখানেও দুটো বড় উইন্ডো, দুটো ডাবল বেড, আর এই দুটো রুমের সাথে এইটা হচ্ছে একটা খুব সুন্দর ব্যালকনি। বাহ, দারুণ সুন্দর।
এখানে সব ব্যাম্বু সোফা বা বেতের সোফা, দুপাশে দুটো, এধারে আরেকটা। আর এই যে ব্যালকনি থেকে ভিউ, এটা পুরো ওনাদেরই ফার্ম হাউস টাইপের, প্রচুর গাছপালা, সামনে আমার অরেঞ্জ গাছ আছে। হ্যাঁ, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এই পাশে। আজকে অবশ্য মেঘে ঢাকা, আনফর্চুনেটলি আমার এখানে এসে থেকেই আমি দেখছি যে সকালের দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু তারপরে মেঘে ঢেকে যায় দিনের বেলা। এইটা ওনাদের পুরো ফার্মিং হয় এখানে। অরেঞ্জ ছাড়া গোয়াভা আরও অন্যান্য প্রচুর ফুল আর ফলের প্রচুর গাছ, প্রচুর, পুরোটা। আর এখান থেকে দেখা যাচ্ছে হোমস্টে। এবারে আমরা হোমস্টের অন্য রুমসও দেখবো, তার আগে আবার গার্ডেনটা একটু দেখি। এগুলো পনসেটিয়া গাছ, সব চারা গাছ এগুলো। হ্যাঁ, লালুপাটি, হ্যাঁ হ্যাঁ। এই হলো সিজনাল ফ্লাওয়ার, ক্রিসেন্থেমাম, অস্টার। এই একটা খুব সুন্দর গাছ। এখানে একটা ওপেন টেরেস মতো রয়েছে এই হোমস্টে রুমসগুলো। এই পাশে ওনাদের আরেকটা বিল্ডিং, এখানে আরও রুমস আছে। এই বিল্ডিংয়েরই ওপরের তলাটা ভিআইপি রুম, যেটাতে আমি আছি। এগুলো প্রত্যেকটা রুমই ভিউ ফেসিং, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এইটা আরেকটা রুম, ডাবল বেড, এখানেও ডাবল বেড, দুপাশে দুটো করে ডাবল বেড, মানে 4 জন এই সব রুমে আরামে থাকতে পারে। আর মিরর রয়েছে এই পাশে বসার জন্য, সমস্ত বেতের সোফা, একটা সেন্টার টেবিল, দুটো সোফা, এই পাশে একটা বড় উইন্ডো, এই ধারে একটা উইন্ডো। এই উইন্ডো দিয়ে ও পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই পর্দা সরালে এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, যদিও এখন মেঘে ঢাকা। ওয়াশরুমটা দেখে নেব। স্পেশিয়াস বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার সবই রয়েছে। যথেষ্ট বড় রুম, 4 বেডেড রুম, মানে ফ্যামিলিদের জন্য পারফেক্ট। আর এই যে ব্যালকনি, রুমের সাথে এই ফ্রন্টে ব্যালকনি, এই পাশে এই কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর এই সামনে নিচে গার্ডেন। ওনাদের ফার্মিং হয়, প্রচুর অরেঞ্জের ফার্মিং হয়েছে এখন, অরেঞ্জ হয়ে রয়েছে, অরেঞ্জের সিজন এটা। জানুয়ারি মাসে সব অরেঞ্জ রেডি হয়ে যাবে। এই বিল্ডিংয়েরই ওনাদের নিচে রুম আছে, এখন আমরা সেটা দেখতে যাব। এটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। ভাইয়া আমাদের নিচের রুমটা দেখাচ্ছেন। এখানেও বাহ, ও এটা তো দারুণ রুম, খুব সুন্দর, বাহ। এটা খুব বড় রুম, এখানে 3টে ডাবল বেড, তার মানে বেসিক্যালি এটা ফ্যামিলি রুম, 6 জন শুতে পারবে। এই ধারে একটা ডাবল বেড, এখানে একটা বড় উইন্ডো রয়েছে, সব ওয়াল টু ওয়াল একদম কাঠে ইয়ে করা আছে, পাইন কাঠ দিয়ে সব সুন্দর করে ডেকোরেট করা, নিচে কার্পেট পাতা। এখানে পুরো 4টে সোফা, 2টো টেবিলও রয়েছে। এই পাশে উইন্ডো, এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ও পাশে একটা বড় উইন্ডো, এই পাশে একটা বড় উইন্ডো। এখানে ফ্যানও রয়েছে, এখানে গরমকালে হালকা ফ্যান লাগে। আচ্ছা, সিলিংটা কিন্তু পুরো উডেন। এই রুমটা কিন্তু খুব সুন্দর, বড় ফ্যামিলি আসলে আপনারা 6 জন, ছোট বাচ্চাও যদি 1-2 জন থাকে এই রুমে আরাম সেটে যাবেন। আর এখানে ড্রেসিং টেবিল, এই পাশে আর একটা উইন্ডো রয়েছে। এই যে বাহ, এটা একেবারে ফার্মের ধারে, আমাদের ফার্মটা পুরো এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার, গিজার সবই রয়েছে, সবই রয়েছে রুমে। এই হচ্ছে রুমের ভিউ, স্পেশিয়াস বড়। আর এখানে একটা বিউটিফুল ব্যালকনি, এই ব্যালকনিতে এখানে সব এই যে লালপাতি ফ্লাওয়ার, সেটা ওরা বলে, আমরা পনসেটিয়া বলি, সেই গাছ হয়ে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব অরেঞ্জ গাছ, সব অরেঞ্জ গাছ। একটা দারুণ ব্যালকনি। এখানে এই মুহূর্তে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, তবে আমার মনে হয় নিশ্চয়ই এখানে ওনারা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট। और क्या है आपके होम स्टे में? हाँ, फिश, ये हमको राजीव जी पहले दिखाए थे। और ये यहाँ पर बहुत सारे पेड़ पौधा है,
গাছগুলো আমি একটু দেখাতে চাইবো, ফ্লাওয়ারিং প্লান্টস, এই সিজনাল ফ্লাওয়ার্স, এত সুন্দর ফুল এখানে চারিপাশে, পুরো হোমস্টেতে ভর্তি ফ্লাওয়ার্স, নানা রকম ট্রিজ। এটা দেখে মনে পড়ে গেল এটা পাথরকুচি গাছ, এখানে নানা রকম ফ্লাওয়ার্স হয়ে আছে, প্রচুর পাহাড়ের স্পেসিফিক প্লান্টস, এটা একটা অদ্ভুত। এখানে প্রচুর ফ্লাওয়ারিং প্লান্টস, ওপাশে একটা বেসিন আছে হ্যান্ড ওয়াশের, প্রচুর গাছপালা, ওনারা গাছ খুব ভালোবাসেন। এটা হোমস্টে কাম ফার্ম হাউসও বলা যায়, দিস ইজ মোর অফ আ ফার্ম স্টে। হোমস্টের চেয়ে ফার্ম স্টে এটাকে বেশি বলা যায়, কারণ সবই আছে ওনাদের। ক্যাটেল আছে নিচে, মুরগি আছে নিচে, মুরগি কে अलावा और क्या है? और नहीं है। আচ্ছা আচ্ছা, পেট ডগস আছে এখানে, আর এখানে ওনারা ফিশ, कौन सा फिश है भैया ये? আচ্ছা, গ্রাস কপ, রাইট, ফিশ এখানে ওনারা করেছেন। ये देश के लिए रखा है। আচ্ছা আচ্ছা, বাহ, প্রচুর ফিশ জলের মধ্যে। এই যে কন্টিনিউয়াসলি ফ্লোয়িং ওয়াটার, এই ফ্লোয়িং ওয়াটারই লাগে। কি সুন্দর, পুলটার চারপাশে গাছ দিয়ে সাজানো, হ্যাঁ, খুব ভালো ভালো গাছপালাই। পিছনে সব অরেঞ্জের গাছ, এই অরেঞ্জ হয়ে আছে, এখানে নিচে অনেক গাছপালা। এই পুলটার চারপাশে প্রচুর গাছ, এখানেও গাছ। আর এই যে পেট ডগ যে রয়েছে তার উপরে, এই যে গাছটা যে উপরে, এইটা হচ্ছে আলু বোখারা গাছ। আলু বোখারা আমি এসে একটা ওখানে কুড়িয়েও পেয়েছিলাম গতকাল, ওইটা লাল টুকটুকে পাকা, খুব জুসি, ভালো খেতে। এই সময়ও নাকি একটা ফলন হয়, পরে পেকে যাবে। আমি একবার উপর থেকে হোমস্টে ভিউটা দেখাবো। এটা এই সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি ওপরে ভিআইপি রুমে, সেটা একটা 4 বেডেড রুম যেটাতে আমি রয়েছি। আমি অবশ্য একাই রয়েছি, এটা এখানকার সবচেয়ে বেস্ট রুম। এই পাশে ওনাদের ফার্ম, ও পাশে কলা গাছও আছে, আর ওইটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, ওই পাশে হচ্ছে ওনাদের নিজস্ব থাকার জায়গা ওনার্সদের। এই পাশের রুমসগুলো তো আমরা দেখেই এলাম এই ধারে। এটা একটা ওপেন টেরেস। এবার আমি এর যে স্পেশাল একটা আছে ব্যালকনিটা, ওইটা দেখাবো। হোমস্টে ব্যালকনিটা খুব সুন্দর, এই হচ্ছে একটা দারুণ ব্যালকনি। এখানে চেয়ার্স রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর একটা খুব কমফোর্টেবল সোফা, কোজি সোফা, খুব বড় বড় ব্যালকনি। আর এখান থেকে ফার্মের ভিউটাও অসাধারণ। ওই যে ভাইয়া নিচে আমাদেরকে রুমস দেখিয়েছেন, থ্যাংক ইউ। এইসব অরেঞ্জ গাছ, নানা রকম গাছ, সব গোয়াবা, আর এই ওনাদের অন্যান্য বিল্ডিংগুলো খুবই সুন্দর। এই পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ, এখান থেকে যে এত ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ, মানে অসাধারণ। সন্ধেবেলা চা চলে এসছে, চা তো এসে সাথে সাথেই আমি খেয়ে ফেলেছি। আর আজকে সাথে সন্ধেবেলা দিয়েছেন পেঁয়াজে পকোড়ি, আর সঙ্গে টমেটো সস। খেয়ে দেখি কেমন হয়েছে পেঁয়াজে পকোড়ি। গরম একেবারে, সদ্য ভাবি ভেজে নিয়ে এসছেন। এই চমৎকার, বাইরে কড়া শীত, ঘরে গরম চা, পেঁয়াজ পকোড়ি, লাভলি, দারুণ লাগছে।